আসসালামু আলাইকুম আমার মালদ্বীপের প্রবাসী ভাই বেরাদর এবং সমস্ত প্রবাসী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে একটি কথা বলি। এই ভাইটা মালদ্বীপ 20 দিন না 22 দিন থাইকা গেছে। উনি এই ভিডিওটা আপনারা হয়তো অনেকজনই দেখছেন অনেক দিন আগে। তবে উনি সর্বোচ্চ যতদিন থাইকা গেছে বেশিরভাগ পানি খাই বাইচা গেছে, মানে পানির উপরে নির্ভর করে উনি থাইকা গেছে। পানি খায় উনি থাকতো, এই পানি খায় এইভাবে স্বাভাবিক জীবনটা উনি থাইকা গেছে। 20 দিন পরে বাংলাদেশ এয়ারপোর্ট গেছে, সাংবাদিকেরা ধরছে, ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য সংঘগুলো নিছে মালদ্বীপের। তো ধন্যবাদ জানাই বাংলাদেশ সাংবাদিক, আবার এমনকি ওনাকে উনি যেন মহান আল্লাহ যেন বালা করে। আর আমি একটি কথা বলবো, আমি কি বলবো, বলার তো ভাষা হারিয়ে ফেলি। মাঝে মাঝে মন গতিটা খুবই খারাপ হয়ে যায়। মালদ্বীপ বর্তমানে যে সমস্ত দালালগুলো আছেন আপনারা, এই যে 2 তারিখে অভিযান চালু হবে, এই তালিকায় অবশ্য দালাল তালিকা থাকবে। আমি আমার বাংলাদেশের যে সমস্ত আমার ভাই বেরাদর আছেন, শতাদর্শ পত্রিকা অবশ্য দালালের ডিটেলসগুলো দিবেন, ছবি দিবেন, তথ্য দিবেন। আশা করি এইগুলোর কাজ হবে, কারণ এই দালালের বিচার এই দেশে হবে না। দেশের ভেজাল দেশে নিয়ে সমাধান হবে। প্রতিটি জেলা নিয়ে এই সমস্যাগুলো মালদ্বীপে আছে। তাই মালদ্বীপ অনেক হানাহানি কাটাকাটি, আজকে দেখা গেছে কূপ দিব, কেউ বাড়ি দিব, মাথার বাড়ি দিব, এই গ্যাঞ্জাম, এই বিদেশ বাড়ি করার প্রয়োজন নাই। দেশের ভেজাল দেশে গিয়ে হবে, এইটাই বাস্তবতা। আর অবশ্যই ইমিগ্রেশন পুলিশ অভিযান চালু হবে এই 2 তারিখ থেকে। অবশ্য দালাল আর মালাল নাই, কোনোটাই বাঁচব না। ওনারা সর্বোচ্চ অবশ্য আইনের আওতাত নিয়ে ইমিগ্রেশন ডিপোর্ট করে ফাড়াইব দেখা শুই না। আর দালালের যদি তথ্য পায় সেইটা অ্যাকশন আরও বেশি হবে, কারণ এই দালালের কারণেই, অবুদ্ধ মানুষের কারণেই এর সমস্যাগুলো আরও বেশি হয়েছে। মালদ্বীপ আইন শৃঙ্খলা বাইঙ্গা দেখা গেছে দালালগুলা এই বিষয়গুলা মানে সমস্যাগুলো আরও বাড়াইছে। বর্তমানে এই 6 মাসে আরও 20,000 10,000 লোক ঢুকছে। এই লোকগুলার কোনো কাগজপত্র, আইডি কার্ড, কোনো কিছু নাই, রোমাইনা ফালা আছিছে। নিরহ খানা দেয় না, রোম দেয় না, খোঁজ নেয় না, খবর নেয় না। এদারে ফ্যামিলি অসহায়, এদার নিজে মালদ্বীপে অসহায়, রোম ভাড়া নাই, খানা নাই, দানা নাই। ওইদারে 5 লাখ 7 টাকা লোন, এই টাকা কিভাবে পরিশোধ করবে সেই দেখার কোনো মানে এই কথা বলার মতো কোনো ভাষা নাই ওনাদের। তো আমি চাবো মালদ্বীপে এবং কুয়েত, সৌদি, মালয়েশিয়া সমস্ত সর্ব জায়গা থেকে আমার যে সমস্ত ভাই বেরাদার আছেন, আপনারা অনলাইন নিয়ে টাইপিং নিয়ে কাজ করবেন। বাংলাদেশ এজেন্সি, বাংলাদেশি যে দালালগুলো আছে দেশ বিদেশে মিলিয়া, তাদের মুখোশ খুলে দিব। এই জায়গার ভিতরে বীর যুদ্ধের মতন নামতে হবে। প্রতিটি জেলার থেকে, বাংলাদেশের 2 4 5টা করে জেলার থেকে যদি লোক থাকে, এর ভিতরে তো আমি আসি, আপনাদের সহযোগিতা লাগে, যা লাগে ইনশাল্লাহ আমি করবো। বাংলাদেশ পুলিশ প্রশাসন বা বাংলাদেশ সাংবাদিক ইনশাল্লাহ থাকবো। আমিও করতে দেশে গেলে আইনজীবী, বাংলাদেশ উকিল, বাট বাংলাদেশের সাংবাদিক অসংখ্য নিয়ে কাজ করব। আমরা সর্বোচ্চ যাতে 3 থেকে 2.5 লাখ টাকার ভিতরে যাতে বিভিন্ন দেশে যাইতে পারি, এই আইন বাস্তবতা করব। আসুন আমরা সবাই একসাথে হয়ে কাজ করি, ইনশাল্লাহ এটা সম্ভব হবে। আমরা যদি সবাই এক থাকি, ঐক্যভাবে থাকি, শব্দ উঠাইতে হবে, মানে শব্দ উড়াইতে হবে, সবাই এক হয়ে নামতে হবে। বাংলাদেশের 64 জেলার থেকে, বাংলাদেশের 64 জেলার যেই কোনো যেই দেশে অবস্থান আছেন, সবাই বাইকদেরকে জাগতে হবে। অনেক জয়সরের এক ভাই বর্তমানে আমি দেখছি সৌদি আরব থেকে জাগছে, উনি অসংখ্য কাজ করতেছে দালালের বিরুদ্ধে নিয়ে, এজেন্সি নিয়ে। ইনশাল্লাহ এটা সম্ভব ওনার দেয়। ওনার মতন 2 4 10টা 20টা 50টা লোক হয়ে গেলে, 40টা লোক হয়ে গেলে সম্ভব। তো সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্য প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আর এই শেয়ার করে দিলে, লাইক করে দিলে দেখে এই ভিডিওগুলো আরও ছড়াইব, আর মানুষ ভালো মন্দ জানলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।